হ্যালো স্টুডেন্টস, রেশিও প্রপোর্শন চ্যাপ্টার সেকেন্ড পার্টটা আজকে আমরা ডিসকাস করব। ওকে, জিএনএম পরীক্ষা আসতে এখন হয়তো দেরি আছে, ডেট তো কিছু দেয়নি, তোমরা সবাই জানো পরীক্ষা হবে, পরীক্ষা তো হতেই হবে। হয়তো কোনো ইস্যু আছে, কোনো প্রবলেম, সেই জন্য হয়তো এখনো ডেট এন্টেটিভ ডেটটা ছিল, মনে হয় না সেটাই হবে, আবার হতেও পারে। কিন্তু প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো, ডেট ঠিক দিয়ে দেবে, এক্সামও ঠিক হবে। ওকে, তো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা দেখবে ফার্স্ট টপিকে আমরা কয়েকটা বেসিক জিনিস ক্যালকুলেট করেছিলাম কি করে হয়। তো আজকে আমরা ওয়ার্ড প্রবলেম সলভ করব, যেগুলোকে আমরা কথায় অঙ্ক বা লেখার অঙ্ক বলে থাকি। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, 10টা কোশ্চেন আজকে পড়বো আমরা। মোটামুটি বিভিন্ন টাইপ যে কোশ্চেনগুলো থাকে সব মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বলছে দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা টাকা আছে, তারপর পয়সা আছে। অনুপাত তোমাকে বলে দিয়েছে 8:9:11। মুদ্রাগুলির মোট মূল্য টোটাল টাকাটা কত? 122 টাকা। তাহলে প্রত্যেকটা মুদ্রার সংখ্যা কত করে জানতে চেয়েছে। 3 ধরনের মুদ্রা আছে, সেই সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে তোমাকে। তাহলে 1 টাকার সংখ্যা কত হতে পারে? 1 টাকার মুদ্রার সংখ্যা বা নাম্বার, ইংলিশে আমরা কি বলবো? নাম্বার। কত? 8x ধরে নিচ্ছি। তাহলে 50 পয়সার ক্ষেত্রে কত হবে? দেখো, দুটো 50 পয়সা মেলালে আমরা 1 রুপিস পাই বা 1 টাকা পাই, তাই তো? 50 পয়সা দুটো মেলালে আমরা 1 টাকা পাবো। তাহলে এটাকে 9 এর ধরি আপাতত, তারপরে ওটা আসছে হিসাবটা। আর একটা হচ্ছে 20 পয়সার মুদ্রার সংখ্যা তোমার হয়ে যাচ্ছে 11x। এখানেও দেখো, তাহলে যদি আমরা 4টে 25 পয়সা পাই তবে আমরা 1 টাকা পাবো, রাইট? দুটো 50 পয়সা নিয়ে 1 টাকা হয়, 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা হয়। তোমার মোট মূল্য কত বলেছে? 122 টাকা। টাকার ভ্যালুটা বলেছে 122, এটা কিন্তু সংখ্যা ধরেছিলাম আমরা। তাহলে দেখো 8x প্লাস দুটো নিয়ে বলেছি আমরা 50 পয়সা নিয়ে 1 টাকা হয়, তাহলে 9x/2 প্লাস এদিকে 4টে নিয়ে হয় 25 পয়সা বাই 4 সমান কত জানো? 122 রুপিস। অ্যাড করো, LCM 4 32x প্লাস 18x প্লাস 11x সমান 122। তাহলে দেখো, 3 থেকে অ্যাড করলে কত হবে গো? 32 প্লাস 18 করলে হবে তোমার 61x, তাই তো? 61x ইকুয়াল টু 122 ইনটু 4, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তাহলে দেখো x ইকুয়াল টু কি হবে? 122 ইনটু 4 বাই 61। 61 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপল করে দিই তাহলে তোমার চলে আসবে 122, তাই তো? 2 1 কে 2, 6 2 12, হ্যাঁ 2। তাহলে 4 2 টা কত আসছে? 4 2 টা আসছে 8। তার মানে x এর ভ্যালু কত হয়ে গেল? 8। এবার দেখো, তাহলে 1 টাকার সংখ্যা কত? আমি 1 রুপিস বলে লিখে দিলাম, অত আর দিচ্ছি না। কত হয়ে যাবে? ছিল তোমার 8x ছিল, তাহলে x এর ভ্যালু 8 পেয়ে গেছি। তাহলে 8 into 8 করে দাও, দ্যাট ইজ 64। এখন 64 অপশন সি তেই শুধুমাত্র আছে, তাহলে ডেফিনেটলি এটাই অ্যানসার হবে, বাকি তো নেই মানে। তবুও আমরা বাকি অঙ্ক করে দেখে নেব। তারপরে 50 পয়সা ছিল, কারণ হতেই পারে তোমার যে 64 দিয়ে বাকি অপশনগুলো স্টার্ট হতো। তো 9x ছিল, 9 into 8 that is 72। আর একটা হচ্ছে 25 পয়সার সংখ্যা which is 11x ছিল, তো 11 into 8 88। তাহলে 64 72 88 অপশন সি তে আছে। ক্লিয়ার? প্রসেসটা বোঝা গেছে কিভাবে আমরা করলাম? জাস্ট তোমাকে মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে, আবারও দেখো সংখ্যার অনুপাত এটা কত? 8:9:11। তাহলে টোটাল ক্যালকুলেশন করে টোটাল টাকাটা কত বলেছে? 122 টাকা। এখান থেকে তুমি এক্সট্রা বার করে নাও, এক্সট্রা বেরিয়ে গেলেই তোমার প্রত্যেকটা সংখ্যা 1 টাকার সংখ্যা কত গুণ আছে, মানে 1 টাকার মুদ্রা কত গুণ আছে
50 পয়সার মুদ্রা কতক্ষণ আছে আর 25 পয়সার মুদ্রা কতক্ষণ আছে বেরিয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আরে চলো এই ধরনের কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা এখন আমরা করব। একটি দেখো বলছে মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত 4:3 বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে। এবার বলছে যদি মিশ্রণে 7 লিটার জল যোগ করা হয়, আরো 7 লিটার জল যোগ করা ছিল, তাহলে এখান থেকে আমরা যদি করি যে অ্যালকোহলের পরিমাণ 4x আর তোমার কি বলছে জলের পরিমাণ 3x, তাই তো? যদি আমাদের এটা অনুপাত হিসাবে ট্রিট করতে চাই তাহলে কি হয়ে যাবে 4x/3x। এটা অনুপাত হিসাবে ট্রিট করব, আমরা অনুপাত হিসাবে পাবো উপরেরটা অ্যালকোহল নিচেরটা জল। এবার যদি দেখো 7 লিটার জল যোগ করা হলো, তাহলে অ্যালকোহল এবং জলের অনুপাত নতুন যে রেশিওটা হবে সেটা 3:4 হয়ে গেছে। তাহলে আগে 4:3 ছিল, 7 লিটার অ্যাড করার পর 3:4 হয়ে গেছে। তাহলে কি করব? আগে কত ছিল 4x/3x। এবার এই 3x এর সঙ্গে তোমার 7 লিটার যোগ জল করা হয়েছে, তাহলে +7 কত বেরোবে 3/4 রেশিওটা বলে দিয়েছে। তাহলে ক্যালকুলেট করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 16x ওইদিকে 12x + 21 না 9x হবে, সরি 9x + 21, তাহলে 16x - 9x করে দাও equals to 21। তাহলে কত আসবে 7x = 21, তাহলে 7 7 দিয়ে কেটে দাও 3, x এর ভ্যালু বেরিয়ে গেল 3, x এর ভ্যালু 3। এবার বলছি মিশ্রণটিতে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। অ্যালকোহলের পরিমাণটা নতুন মিশ্রণে বার করতে বলেছে। তাহলে দেখো অ্যালকোহলের পরিমাণ নতুন মিশ্রণ দিতে, হ্যাঁ আমি লিখছি না লাইনটা, শুধু অ্যালকোহলের পরিমাণ। এবার অ্যালকোহলের পরিমাণটা কত ছিল আমার, না ছিল দেখো ধরে নিয়েছি আমরা 4x, x এর ভ্যালু কত 3, তাহলে 4 * 3 that is 12 লিটার। 12 লিটার অপশন দিতে আছে। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ। তোমাকে যেটা রেশিওটা বলে দিয়েছে তার সঙ্গে তোমাকে কিছু একটা যোগ করবে বলে দেবে। এখানে যেমন ধরো জল যোগ করা হয়েছে বলেছে, কখনো হয়তো তোমার জলের জায়গায় অ্যালকোহল যোগ করা হতো বলে দিয়েছো এত পরিমাণ, যেটা যোগ করবে তার সঙ্গে অ্যাড করবে। সেটা কার সঙ্গে সমান হবে, না নতুন যে রেশিওটা দিচ্ছে বা অনুপাত দিচ্ছে তার সঙ্গে সমান হবে। তাহলেই তুমি সেখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলেই অ্যালকোহলের পরিমাণ দিক, জলের পরিমাণ দিক, যা কিছু পরিমাণ দিক ক্যালকুলেট করতে পারবে। হয়ে গেল? ক্লিয়ার? চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনটায় যাব। এবার ছেলেমেয়ের কোশ্চেন দিয়েছে, এটাও বেশ ইম্পর্টেন্ট। একটি স্কুলের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 3:2। তাহলে ছেলে এবং মেয়ে তাহলে লিখে নাও আগে। বাহ, প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন বিভিন্ন কালারে আছে। ছেলের সংখ্যা কত 3x, মেয়ের সংখ্যা 2x। এবার যদি 20% ছেলে এবং 30%, আচ্ছা এই কোশ্চেনের গন্ডগোল আছে, আমি পরে দেখেছি, এটা চেঞ্জ করতে হবে। আমরা যদি এই অঙ্কটা করতে চাই 20% বা 30% দিয়ে, তাহলে চারটে অপশনের মধ্যে একটাও থাকবে না, কারণ এইটা 20 বা 30% ছিল না তোমার, এটা 25% হবে, ঠিক আছে? তাহলে আমার অপশনটা মিলবে। বানানো হয়ে গেছে পিপিটিটা আমার, তারপর আমি দেখতে পাচ্ছি ভুলটা। ক্লিয়ার? 20% এবং 30% ধরে করতেই পারি আমরা একই কোশ্চেন, যেই কোশ্চেনটা যেই আরে এসেছিল বা কোনো সময় এসেছিল তার থেকে চেঞ্জ করে করাই যায়, কিন্তু আবার অপশনটা মিলবে।
তাই কোশ্চেনটা ছিল 25%। তো 20% ছেলে এবং 25% মেয়ে বৃত্তিপ্রাপ্ত হয়, মানে স্কলারশিপ পাচ্ছে। তাহলে বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের শতকরা হার কত? এতজন পেয়েছে, তাহলে পায়নি কতজন? তাহলে লেখো বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের হার। শিক্ষার্থীদের সংখ্যা কত? 20% ছেলে এবং 25% মেয়ে পেয়েছে, রাইট? পেয়েছে, তাহলে পায় না কত? 100 - 20 মানে 80%। এই যে 80% টা পেল না ছেলেরা, কার উপরে? এই 3x এর উপরে। ক্লিয়ার? আর একটা বলছে তোমার কোথায় গেল? 25% মেয়ে, তার মানে কত হয়ে যাবে? 100 - 25 তাহলে 75। এই 75% ও কিন্তু পায়নি। ক্লিয়ার? তাহলে কি করব? নেক্সট দেখো, প্লাস 75% অফ 2x 2 বলেছে, তাই তো? ক্যালকুলেট করো না, 80/100 into 3x plus 75/100 into 2x। তাহলে ক্যালকুলেশনটা করে নাও। এখান থেকে আমরা দেখতেই পাবে যে 100 এলসিএম যাবে, বা তোমরা কাটাকুটি করে ছোট করতে পারো, যার যেটা সুবিধা। আমরা যদি কাটাকুটি করে ছোট করে নি, কত আসবে? 0 0 বেড়ে যাবে, 2 দিকে গেলে 4, 2 দিকে গেলে 5, তাহলে 12 x/5 আসছে। এইটা 25 দিকে গেলে 3 আর 25 দিকে গেলে 4, 2 দিকে গেলে 2, তাহলে 3x/2 আসছে। ক্লিয়ার? তাহলে লসাগু করলে কত হবে? 5 × 2 = 10, 24x plus 15x, 34 আর 5 = 40, 39x/10। এইটা বৃত্তি পাচ্ছে না, এটা বৃত্তি পাচ্ছে না। এবার হচ্ছে শতকরা হারটা বার করতে বলেছে, তাহলে শতকরা হার দেখো কত হবে। এবার দেখো, এই যে টোটাল 39x/10 শতাংশ, সরি শতাংশ নয়, এত পরিমাণ ছেলেমেয়েরা বৃত্তিটা পেল না, এটা কার মধ্যে পেল না? কতজনের মধ্যে এটা পেল না? তোমার ছিল কত টোটাল? 3x আর 2x। তাহলে এটাকে যদি আমরা মোট ধরে নিই, মোট কত সংখ্যক ছেলেমেয়ে পেল না? তাহলে 3x plus 2x, that is 5x। এই 5x ছেলেমেয়ে, 5x পরিমাণ ছেলেমেয়ে কিন্তু পায়নি, এটা টোটাল ছেলেমেয়েদের সংখ্যা। তাহলে এটা বাই 5x into 100। ক্লিয়ার? তাহলে এতজন 5x এর মধ্যে পায়নি। তাহলে ক্যালকুলেশনটা করে নাও, 39x/10, এটা উল্টে যাবে, এটা 1/5x হয়ে যাবে into 100। x x কেটে গেল, 10 10 একটা 0 কেটে দাও, এটা দিয়ে 2 করে দাও, তাহলে 78 আছে। 78% ছেলেমেয়ে পায়নি। কি পায়নি? বৃত্তি পায়নি। তাহলে বৃত্তি পেয়েছিল কতজন? 3:2, 3x আর 2x পরিমাণ। এবার বলছে 20% ছেলে, 25% মেয়ে না, প্রথমটা ভুল বললাম। 3:2 টা হচ্ছে অত পরিমাণ ছেলে মেয়ে ছিল মোট, তাহলে টোটাল কত হবে? 5x, 3x plus 2x করলে। এবার বলছে 20% ছেলে এবং 25% মেয়ে পাচ্ছে না, না পেয়েছে, সরি পেয়েছে। তাহলে যারা পাচ্ছে না তাদের পার্সেন্টেজ বা শতকরা হার কত হবে? তা দেখে নাও না, 20% ছেলে পেয়েছে মানে 80% পায়নি, 25% মেয়ে পেয়েছে বলে 75% পায়নি। তাই টোটাল ক্যালকুলেশনটা করে নাও, 39x/10। এই যে 39x/10 ছেলে মেয়ে বৃত্তি পেল না বা স্কলারশিপ পেল না, কার উপরে? এই টোটাল ভ্যালুটার উপরে, ওটা বাই ওটা ইনটু 100। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 4 এ যাব। কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত নাকি সব বলছে।
দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রতিটি সংখ্যা 6 দ্বারা বৃদ্ধি করলে 6 করে বেড়ে গেছে, তাহলে 4:5 হবে আরেকটার মতো। তাহলে দুটি সংখ্যা হলো যথাক্রমে একটা হচ্ছে 3x আর একটা 4x। তাহলে প্রতিটি সংখ্যা 6 দ্বারা বৃদ্ধি করছে, তাহলে অ্যাড করে দাও 3x + 6 / 4x + 6। নতুন অনুপাত কত হবে গো? 4:5, 4/5। মাল্টিপ্লাই করে দাও কোনাকুনি, 5 × 3 = 15x, 5 × 6 = 30, কোনাকুনি গুণ, এটা 4 × 6 = 24x, 4 × 4 = 16, 16x + 4 × 6 = 24। তাহলে 15x - x এদিকে 24 - 30। তাহলে এটা বলে কত হবে? এটা 16x ছিল, x লিখলাম কেন? কত হবে? এটা -x আসবে আর এটা হচ্ছে -x আসবে, মাইনাস মাইনাস কেটে দাও, x এর ভ্যালু 6। তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হবে 3 × 6 that is 18 আর একটা হবে 4 × 6 that is 24। এবার বলছে পার্থক্য, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? তাহলে পার্থক্য কত হবে? মাইনাস করে দাও 24 - 18 that is 6, অপশন সি। খুব সহজ অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। অনুপাত 3:4 মানে 3x 4x। এবার তোমাকে বলছে 6 দ্বারা বৃদ্ধি করতে হবে, মানে বেড়ে যাবে, তাহলে ওইটা প্লাস ওইটা 6 করে প্লাস করে দাও। নতুন রেশিও কত? 4/5। যেহেতু x এর ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে তুমি নাম্বার দুটো পেয়ে যাবে, সম্পূর্ণ পেয়ে যাবে। 3 × x মানে 18, 4 × x মানে 24, পার্থক্য কত? 6। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 5 এ যাব আমরা। দেখো এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে দিয়েছি বোঝানোর জন্য একটা জিনিস, a এবং b এর আয়ের অনুপাত যতক্ষণে 8:9। খুব ভালো কথা। তাহলে a এর কত হয়ে যাবে? 8x আর b এর হয়ে যাবে 9x। এবার বলছে a এর আয় 50% বেড়েছে এবং b এর আয় 75% কমে গেছে। তাহলে নতুন কত হবে? নতুন আয় a এর কত হবে? 50% বেড়েছে, তাহলে 100 + 50 করব, এবং 150% অফ 8x। আর b এর কত হবে? b এর দেখো বলেছে তোমার 25% কমেছে, কমেছে মানে 100 - 25 কতর উপরে বেড়েছে? না 100 এর উপরে বেড়েছিল, তাহলে 150, আর এটা 100 থেকে কমেছে, দ্যাট ইজ 75% অফ 9x। তাহলে আয়ের নতুন অনুপাত যথাক্রমে 16:9 হবে। এর আয় কত তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, এর আগে রেশিওটা তাহলে বার করি, তারপরে কি হবে আমরা দেখব। 150% মানে 150/100 into 8x, এটা কত? 75/100 into 9x। তাহলে রেশিওটা যদি আমরা করার চেষ্টা করি, কেটে দাও 5 × 15, 5 × 10, 2 × 4 8, মানে 12x = 3 4 3 9 27, 27x/4। তাহলে আমরা রেশিও আগে শিখেছিলাম, আমরা এলসিএম বা লসাগু গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? into 4 = 27x into 4, বাই 4 ছিল আগে, 27x/4 into 4। তাহলে এটা 48x = 4 4 কেটে দাও 27x। তাহলে 48:27, 3 দিয়ে কি যাবে? 16:9, 16:9। এ নতুন আয় কত? ব্যাস, আর কিছু বলে দেওয়া নেই। নতুন রেশিও বলে দিয়েছি 16:9, আমরা দেখতে পাচ্ছি, তাই হচ্ছে নতুন আয় কত বলেছে। এবার যে নতুন আয় আমরা করব ভালো করে বুঝবে, ওই জন্যই কোশ্চেনটা দেওয়া। কোথাও কি দুজনের আগের বা টোটাল কিছু বলে দিয়েছে? ইনকামটা, ইনকামের তো ভ্যালুটাই বলে দেওয়া নেই, তোমার টোটাল ইনকামও কিছু বলে দেওয়া নেই, আগে কত ইনকাম ছিল সেটাও বলে দেওয়া নেই, কিচ্ছু বলে দেওয়া নেই কারোর অ্যাসপেক্টে কিছু।
তাই জন্য আমরা এরপরে স্টেপটা করতে পারবো না। সেই কারণে দেখো অপশন ডিটা হয়ে যাবে অ্যান্সার ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড এর থেকে অ্যান্সার করা যাবে না। ভালো করে একটা জিনিস খেয়াল রাখবে, তোমাকে কিন্তু একটা অপশন দিতে পারে যেখানে ডেটাটা দেওয়া নেই, ঠিকঠাক করে কোনো ডেটা বলে দেওয়া নেই। এবার এইখান পর্যন্ত আমরা করতে পারি, এরপরে কিন্তু করতে পারবো না। তাই জন্য অ্যান্সার কি হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। অনেক সময় ক্যান নট বি ডিটারমাইন্ড অপশন না থেকে নান অফ দিস থাকতে পারে। নান অফ দিস অপশনটার মানে হচ্ছে যে বাকি তিনটা অপশন অ্যান্সার হবে না, দেন ওইটা অ্যান্সার হবে। আর ক্যান নট বি ডিটারমাইন্ড মানে হচ্ছে তোমার এখান থেকে ডিটারমাইন্ডই করা যাচ্ছে না অ্যান্সার কোনটা হবে। ক্লিয়ার? এরকম অপশন দিয়ে তোমাকে দিতে পারে এই কোশ্চেনটা ইনকমপ্লিট, কিন্তু অপশন দিয়ে দিয়ে দিয়েছে ক্যান নট বি ডিটারমাইন্ড, তাই হয়তো এইটা অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো দেখো কি বলছে, যদি ক্লাসে 32 জন মেয়ে থাকে, বলেই দিচ্ছে কিন্তু 32 জন মেয়ে আছে, এবং মেয়েদের ছেলেদের অনুপাত 16:9 হয়, তাহলে ক্লাসে মেয়েদের শতকরা শতাংশটা বার করতে বলেছে। শতকরা শতাংশ মানে শতকরা মানে কত শতাংশ আছে সেটা বার করতে বলেছে, একই কথা বলছে। তাহলে মেয়েদের ছেলেদের অনুপাত, তাহলে মেয়ে কত 16 ধরে নাও, ছেলে কত 9 ধরে নাও। এবার তোমাকে তো বলেই দিচ্ছে 32 জন মেয়ে আছে, তাহলে অনুপাত কত করেছে 16x, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে 16x সমান 32। তাহলে x সমান কত, 32/16 মানে 2 চলে আসবে। এবার আমি ছেলেদের সংখ্যাটা পেয়ে যাব। মেয়েদের সংখ্যা তোমার বলেই দিয়েছে 32, এখান থেকে আমি ছেলেদেরটা বার করব। তোমরা বলবে কি দরকার, আমাদের তো বলেই দিয়েছে 32 জন মেয়ে আছে, তাহলে শতাংশটা তো ওইখান থেকেই পেয়ে যাবো, কিন্তু না, 18 জন। তাহলে 18টা ছেলে আর 32টা হচ্ছে তোমার মেয়ে। তাহলে টোটালটা আমি যদি না পাই কতজন ছেলে মেয়ে সংখ্যা মোট আছে, তাহলে আমি কখনোই শতকরা বার করতে পারবো না। 32 + 18 করলে 50। এই 50 জন মোট ছেলে মেয়ে আছে, এর উপরে দাঁড়িয়ে আমাকে বার করতে হবে যে কত শতাংশ মেয়ে আছে। তাহলে মেয়েদের সংখ্যা শতাংশটা আমি শতাংশ বলে করছি, লিখলাম না। মেয়েদের সংখ্যা কত ছিল 32, তাহলে 32 বাই টোটাল সংখ্যা কত, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত 50 * 100, কেটে দাও 2, তাহলে आंसर কত হয়ে যাবে 64% অপশন ডি তে আছে। তাহলে তোমাকে বলেই দিচ্ছে কোশ্চেনে যে এতজন মেয়ে আছে, সেখান থেকে তুমি মেয়েদের সংখ্যাটা জানো অলরেডি, সেখান থেকে ছেলেদের সংখ্যাটা ডিটারমাইন করে নাও, টোটালটা বার করো, বা শতাংশ করে নাও, শতকরা বা শতাংশ যাই বলে না কেন, অ্যানসার কত, অ্যানসার বেরিয়েছে তোমার 64%। হলো? তাহলে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে, এটা খুব ভালো কোশ্চেন, ভালো করে বুঝবে। বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাহলে আমি যদি ডিরেক্ট লিখি এখান থেকে কত হয়ে যাবে 3x 4x 5x, এই তো। এবার বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। বৃহত্তম বুঝতেই পারছো 5x হবে, আর ক্ষুদ্রতম বুঝতেই পারছো 3x হবে। এই সংখ্যা দুটোর যোগফল অন্য সংখ্যার সাথে 52 52 যোগের সমান। অন্য সংখ্যা মানে কত 4x, তাহলে 4x প্লাস 52, এখান থেকে x এর ভ্যালুটা বার করো না, 5x প্লাস 3x মাইনাস 4x সমান 52, 5 প্লাস 3 করলে 8 মাইনাস 4 করলে 4x হবে, ক্যালকুলেট করলে 52, তাহলে x সমান কত 52/4, দ্যাট ইজ 13। এবার তোমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, অতএব বাবারে কি লিখছি এটা, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, ক্ষুদ্রতম সংখ্যা মানে 3x, তাহলে x এর ভ্যালু কত 13, 3 * 13 করলে পেয়ে যাবে 39, অপশন সি তে আছে। তাহলে ইকুয়েশনটা ফর্ম করাই মেন, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, তাহলে 3x + 5x কার সঙ্গে সমান, না অন্য যে সংখ্যাটা আছে তার সঙ্গে 52 যোগের সমান।
that is 4x plus 52 সেখান থেকে x এর ভ্যালু বেরিয়ে গেল একবার x এর ভ্যালু যদি তোমার বেরিয়ে যায় তোমার তিনটে সংখ্যায় বেরিয়ে যাবে তোমাকে কোশ্চেনে দিয়েছি ক্ষুদ্রতম তাই 39 বৃহত্তম বললে কি করতে 5 into 30 আর একটা বললে কি করতে 4 into 30 ক্লিয়ার চলো কোশ্চেন নাম্বার 8 এ যাব এটা হবে ভালো কোশ্চেন তোমাকে বলেই দিচ্ছে দেখো টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে 355 টাকা এই টাকাটা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করেছে এ বি এর চেয়ে না এ বি এর চেয়ে হবে এটা ভুল আছে গো ভাষাটা লেখায় ভুল করেছে এ বি এর চেয়ে 20 টাকা 20 টাকা বেশি পেয়েছে তাহলে এ বেশি পেয়েছে তাহলে বি কত পাবে ধরে নাও বি x টাকা পেয়েছে তাহলে a কত পাবে 20 বেশি তাহলে x + 20 হয়ে যাবে এবার বলছে c এর চেয়ে হবে এটাও ভুল হবে পুরোটাই তো দরকার নেই এই ওয়ার্ডটাই c এর চেয়ে 15 টাকা বেশি পেয়েছে a b এর চেয়ে 20 টাকা বেশি পেয়েছিল তাহলে b x টাকা হলে ax + 20 আবার c বলছে এই a এর থেকে আরো 15 টাকা বেশি পেয়েছে তাহলে x + 20 + 15 that is x + 35 rupees বা টাকা হলো মোট টাকা তোমার 355 বলে দিয়েছিল তাহলে ইকুয়েশন সলভ করো x + 20 + x + 35 তোমার 155 তাহলে x + x + x that is 3x আর ওদিকে 155 মাইনাস এটা যোগ করলে কত হবে 35 আর 20 35 আর 55 35 45 55 এরকম কেন আসছে 3x সমান 100 হ্যাঁ এক্সেল বেরোবে a b এর চেয়ে 20 টাকা বেশি পেয়েছে a b এর চেয়ে 20 টাকা বেশি পেয়েছে তাহলে b যদি x টাকা পায় a পাবে x + 20 ঠিক আছে বুঝলাম c এর চেয়ে a এর চেয়ে 15 টাকা বেশি পেয়েছে তাহলে এটাই তো হবে 20x + 35 হবে তাহলে মোট টাকা ও 355 বলেছে তাই ভাবছি সরি টোটাল টাকাটা 355 বলেছে না তাহলে 355 - 55 that is 300 তাহলে x এর ভ্যালু কত 100 কার টাকা চেয়েছে c এর ভাগ কত ছিল c কত পেয়েছিল x + 35 তাহলে কত হয়ে যাবে 100 + 35 आंसर কত 135 অপশন সি তে আছে ক্লিয়ার এটা ওটা করে তোমার কোশ্চেনে যা বলেছে সেটা প্লাস করে দাও তাহলে দেখবে 135 চলে আসছে হলো চলো কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 9 দেখো বলছে দুটি সংখ্যার যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে 20% 50% বেশি তাই থার্ড নাম্বারটা কত হয়ে যাবে x ধরে নাও ফার্স্ট সংখ্যা বা ফার্স্ট নাম্বার কত হয়ে যাবে বলছে 20% বেশি তার মানে 120% অফ x ক্যালকুলেট করো 120/100 into x 2 × 6 2 × 5 that is 6x/5 সেকেন্ড নাম্বারটা আবার কি বলছে দেখো 50% বেশি তার মানে 150% অফ x that is 150/100 into x কেটে দাও 25 দিয়ে কাটলে 4 এটা হচ্ছে 6 তাই তো হ্যাঁ 2 দিয়ে কাটলে 3 2 দিয়ে কাটলে 2 কত চলে আসবে 3x/2 সংখ্যা দুটির অনুপাত কত তাহলে একটা 6x/5 বেরিয়েছিল আর একটা কত বের হলো 3x/2 তোমরা জানো ফ্র্যাকশনে চাললেই এলসিএম বা লসাগু করতে হবে 5 আর 10 এলসিএম করলে কত হয়ে যাবে 10 হয়ে যাবে into 10 is to 3x/2 into 10 তাই তো 5 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 5 তাহলে 12x is to 15x x কেটে দাও 3 দিয়ে কাটলে 4 3 দিয়ে কাটলে 5
4:5 অপশন বি, তাই নাকি 4:5 হলো। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার চেয়ে এত বেশি বলেছে, তাই থার্ড নাম্বার x, তৃতীয় সংখ্যা x 20% বেশি মানে 100 + 20 120 of x, আর এটা হচ্ছে 150% of x। 20% করে বলেছিল তাই আমরা বাই 100 করছি, রেশিও করে নাও 4:5। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 10, আজকের মতো লাস্ট কোশ্চেন এটাই। কি বলছে দেখো, বলছে একটি ত্রিভুজে, আর ত্রিভুজ দিয়ে দিয়েছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 3:4:5, তাহলে 2x, 4x, 5x। ত্রিভুজের বৃহত্তম কোণের পরিমাপ কত? আচ্ছা কোণের অনুপাত বলেছে তাই না, তাহলে 3x ডিগ্রি, 4x ডিগ্রি, 5x ডিগ্রি। বৃহত্তম কোণ কি করে বার করব? তাহলে তো বলে দেওয়া নেই, কিন্তু আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, তাই তো? 8 × 4 = 12x, x সমান 180/12, 12 দিয়ে কাটবো, 12 × 12 6 0 5 12 60, হ্যাঁ, তাই x এর ভ্যালু কত করে হচ্ছে? 15 ডিগ্রি। হলো বৃহত্তম কোণ মানে 5টা, এই 5x দিয়ে ছিল, that is 5 × 12 অর্থাৎ 60 ডিগ্রি। অপশনে তো নেই, 12 কেন বললাম, 15 বের হলো না, সরি 5 × 15 হবে, that is 75 ডিগ্রি। এটা আছে, এটা আছে। হলো 3:4:5 বলেছে, that is 3x, 4x, 5x। টোটাল কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 180 ডিগ্রি, x এর ভ্যালুটা বেরিয়ে গেল 15 ডিগ্রি, 15 ডিগ্রি x এর ভ্যালু, তার বৃহত্তম কোণ বলেছে, that is 5x টা, তাই 5 × 15 করলে 75। যদি 3x ছোটটা বলতো 3 × 15 45 বেরোতো, এটা ক্ষুদ্রতম বললে, আর ওটা যদি বলতো 4 × 15 করলে 60 হতো। তাহলে অ্যাড করো 100 20 80, টোটাল দেখো 180 ডিগ্রি চলে আসছে। তোমাকে তিনটে বললে তিনটাও বলতে পারে, বৃহত্তম বলতে পারে, আবার অন্যটাও বলতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট দিন আমরা একটা অন্য চ্যাপ্টার ডিসকাস করব, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট দিন হয়তো আমরা পার্সেন্টেজ বা লাভ ক্ষতি এরকম কিছু একটা চ্যাপ্টার ডিসকাশন করব। ওকে।